এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সুদীপ্ত আচার্যর কাছে। সুদীপ্ত, আরজিকর কাণ্ডের সুবিচার সহ একাধিক দাবি দাওয়া নিয়ে প্রথমে স্বাস্থ্য ভবন অভিযান, আবার তারপর সারা রাত ব্যাপী অবস্থানে জুনিয়র ডাক্তাররা। আর সেই আন্দোলনকারীদের সমর্থন জানাতে মধ্যরাতে সেখানে পৌঁছালেন নিহত চিকিৎসকের বাবা মা। কালকে রাতের পর আজ সকালের ছবিটা দেখতে চাইব। একদমই নতুন দিন, নতুন সকাল এবং নতুন সকালে নতুন উৎসাহে আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তৈরি হয়েছেন জুনিয়র ডাক্তাররা। আমি দেখাচ্ছি সকাল 6টার কাটা কিছু কয়েক মিনিট আগে পেরিয়েছে এবং তখন থেকেই কিন্তু স্লোগানে মুখরিত স্বাস্থ্য ভবনের সামনে যে এলাকা রয়েছে যেখানে জুনিয়র ডাক্তাররা অবস্থান করছেন, সেখানে শুধু কিন্তু জুনিয়র ডাক্তাররা না, তাদের এই আন্দোলনে সংহতি জানাতে কিন্তু অন্যান্য বহু ইনস্টিটিউশনের ছাত্রছাত্রী তারা এখানে সমবেত হয়েছেন অন্যান্য চিকিৎসকরা এবং তার পাশাপাশি সমবেত হয়েছেন তাদের পাশাপাশি এখানকার সাধারণ মানুষ। আমরা দেখাবো যে কালকে রাতে কিন্তু হঠাৎই রাত 2টোর পরে হঠাৎই বৃষ্টি আসে এবং তারপর কিন্তু এখানে যে আচ্ছাদন রয়েছে সেই আচ্ছাদনগুলো ঢেকে দেওয়া হয় এবং তারপরে এখানে কিন্তু খোলা আকাশের নিচে বৃষ্টির মধ্যেই কিন্তু জুনিয়র ডাক্তাররা রাত কাটান এবং এখন তারা উঠেছেন এবং এখানকার স্থানীয় বাসিন্দারা যারা রয়েছেন আশেপাশের থেকে তারাই কিন্তু চায়ের ব্যবস্থা করেছেন। আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু চা খাচ্ছেন এবং নতুন উদ্যমে আজকের দিনের তারা আন্দোলনটা শুরু করবেন তার প্রস্তুতি কিন্তু তারা নিচ্ছেন। তুমি যেটা বলছিলে, গতকাল কিন্তু রাত 1টার পর নিহত চিকিৎসকের বাবা এবং মা এবং অন্যান্য আত্মীয়রা তারা কিন্তু এখানে আসেন এবং তারা যেটা বার্তা দেন যে যারা আন্দোলন করছেন তাদের পাশে থাকার বার্তা, তাদের পাশে থাকার সংহতি কিন্তু সেই নিহত চিকিৎসকের বাবা এবং মা জানান। আমরা জানি যে গতকাল দুপুরে করুণাময়ী থেকে কিন্তু স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দেন নিহত চিকিৎসকের এই জুনিয়র ডাক্তাররা এবং সেই মতো তারা মিছিল করে আসেন। আগে তারা 5 দফা দাবি করেছিলেন। এর আগে লালবাজার অভিযানের দিন তারা কিন্তু আমরা দেখেছি যে বউবাজারে তারা সারা রাত জেগেছিলেন এবং তারপর পুলিশ কমিশনার বিনীত গোয়েল তার ইস্তফা দাবি কিন্তু তারা করেন জুনিয়র ডাক্তাররা এবং আজকে যে 5 দফা দাবি তারা করেছিলেন তার পাশাপাশি গতকাল যে নতুন দাবিটা তারা তোলেন তা হচ্ছে যে স্বাস্থ্য সচিব সহ স্বাস্থ্য দপ্তরের আরও 2 পদস্থ কর্তা তাদের কিন্তু অবিলম্বে ইস্তফা দিতে হবে এবং সেই মতোই কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। গতকাল সন্ধ্যের পর আমরা জানতে পারি যে নবান্নে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলার আগ্রহ প্রকাশ করা হয়েছে, তাদের ডাকা হয়েছে, কিন্তু জুনিয়র ডাক্তাররা বলেন যে তাদের মেল করা হয়েছে, তাদের যে মেল আইডি রয়েছে সেই মেল আইডিতে মেল করেছেন, রাজ্যের স্বাস্থ্য সচিবের মেল আইডি থেকে মেল করা হয়েছে এবং 10 জন পর্যন্ত আন্দোলনকারীকে নবান্নে যাওয়ার জন্য বলা হয়েছে এবং সেই জন্য তারা সেই যে মেল সেই নির্দেশ সেটা কিন্তু তারা প্রত্যাখ্যান করেন এবং তারা যেটা বলেন এই রকম আবেদন যেটা তাদের কাছে করা হয়েছে তা তাদের কাছে অপমানের শামিল এবং যে কারণে তারা স্বাস্থ্য সচিবের পদত্যাগ দাবি করছেন। সেই স্বাস্থ্য সচিব যেহেতু তাদের মেল করেছেন সেই কারণে কিন্তু তারা গতকাল সেখানে যাননি, যদিও নবান্নে সাংবাদিক সম্মেলন করেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সাংবাদিক সম্মেলন করেন এবং তিনি বলেন মুখ্যমন্ত্রী কিন্তু নিজে আগ্রহী এই ব্যাপারে তাদের সঙ্গে কথা বলার জন্য এবং 7:30টা পর্যন্ত তারা অপেক্ষা করেছিলেন। যদিও আন্দোলনকারীরা যে কারণ বললাম সেই কারণে কিন্তু তারা নবান্নে যাননি। আজকে দেখার যে নতুন কোনো বার্তা রাজ্য সরকারের তরফ থেকে আসে কিনা, বরফ গলে কিনা, আজকে কিন্তু এটাই দেখার। এখনো পর্যন্ত যেটা সকাল 6টার কাটা কিছুক্ষণ আগে গড়িয়েছে, কিন্তু এখন থেকেই কিন্তু আস্তে আস্তে আন্দোলনে উদ্বেলিত হতে চলেছে সল্টলেক স্বাস্থ্য ভবনের সামনের এলাকা। একেবারেই সুদীপ্ত, তুমি এদিকে নজর রাখো, আমরা পরবর্তী সময় ফিরবো তোমার কাছে। তবে আপাতত তোমাকে অনেক ধন্যবাদ। স্বাস্থ্য ভবন অভিযানের মাঝেই আলোচনার আহ্বান জানিয়ে এলো স্বাস্থ্য সচিবের ইমেল। দাবি পূরণ না হওয়ায় আন্দোলনে অনড় থাকলেন জুনিয়র চিকিৎসকরা। মুখ্যমন্ত্রী অপেক্ষা করে নবান্ন থেকে বেরিয়ে গিয়েছেন, জানালেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
যে সুনির্দিষ্ট দাবি দেওয়া আছে সেটাকে মাথায় রেখে আলোচনা হওয়া উচিত। না হলে আমাদের অবস্থান বিক্ষোভ যেমন চলছে সেটা আমাদের চলবে। কতদিন? যদি আলোচনা 5 মিনিটে যদি শুরু হয় তাহলে 5 মিনিটেই হতে পারে, যদি আলোচনা শুরু করতে 20 দিন নেয় তাহলে 20 দিন হতে পারে। ডেডলাইন বনাম ডেডলাইন, এ যেন সরকার ভার্সেস আন্দোলনরত জুনিয়র চিকিৎসক, কার্যত স্নায়ুর লড়াই। মঙ্গলবার বিকেল 5টা পেরিয়ে গেলেও কাজে যোগ দিলেন না কর্মবিরতিতে থাকা জুনিয়র ডাক্তাররা। পুলিশ কমিশনারের পদত্যাগ, স্বাস্থ্য সচিবের পদত্যাগ, স্বাস্থ্য অধিকর্তার পদত্যাগ, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার পদত্যাগের মতো একাধিক গুরুত্বপূর্ণ দাবিতে আন্দোলনে অনড় তারা। স্বাস্থ্য সচিব চিঠি দিয়ে নবান্নে আলোচনার জন্য আহ্বান জানালেন, তখন স্বাস্থ্য ভবনের বাইরে অবস্থানে বসে জুনিয়র ডাক্তাররা। মুখ্যমন্ত্রী নবান্নে অপেক্ষারত, জুনিয়র ডাক্তাররা বুঝিয়ে দিলেন দাবি পূরণ হলে তবেই কাজে ফেরা। মাননীয় মুখ্যমন্ত্রী তার নবান্নের চেম্বারে অপেক্ষা করছিলেন, কিন্তু চিকিৎসকদের কাছ থেকে, আন্দোলনরত চিকিৎসকদের কাছ থেকে এখনো অবধি কোনো খবর পাওয়া যায়নি। কোনো মেলের উত্তরেও কোনো মেল আসেনি। ফলে মাননীয় মুখ্যমন্ত্রী 7:30 অবধি অপেক্ষা করে এই মাত্র নবান্ন থেকে তিনি বেরিয়ে গেছেন। হেলথ সেক্রেটারির মেয়ে থেকে এই যে মেয়ে এলো, এটাকে কোনো সদর্থক বার্তা হিসেবে আমরা একদমই দেখছি না। লালবাজারে যখন গিয়েছিলাম, পুলিশ কমিশনারকে তার পদত্যাগের দাবিতে ডেপুটেশন তার হাতে গিয়েছিলাম। গতকাল মুখ্যমন্ত্রী কি বললেন যে আমি পদত্যাগ ওনার নিতে চাইনি, কেননা পুজোর ভিড় সামলাতে সমস্যা হবে। আমরা কিন্তু আলোচনার পর সবসময় ধরে রাখতে চাই, কিন্তু যেভাবে যে ভাষায় একটি মেল এলো এবং হেলথ সেক্রেটারির মেল থেকে এই যে মেল আসা, এটা আমাদের কাছে অত্যন্ত অপমানজনক। সুপ্রিম কোর্ট বলেছে যে তারা কাজে ফিরে যাক, পাশাপাশি এই নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা হোক। কোথায় তাদের নিরাপত্তা নিশ্চিত হয়েছে সেটা তো আগে রাজ্য সরকার এফিডেভিট করে বলুক। জুনিয়র ডাক্তার থেকে সাধারণ মানুষের দুশ্মন বানানোর চেষ্টা করা হচ্ছে। তাদের আন্দোলনের দিশেহারা বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সব মিলিয়ে জট জটিল। স্বাস্থ্য ভবনের বাইরে অবস্থানে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকেরা। লালবাজার অভিযানের মতো এবারও সারা রাত কাটবে খোলা আকাশের নিচে। আজকের রাত হয়তো আরো কঠিন হবে, কিন্তু আমি সবাইকে বলছি ধৈর্য হারাবেন না। যা সময় উপযোগী যা আলোচনা হবে তা সবার সামনেই রাখা হবে। সেই অনুযায়ী আলোচনার মাধ্যমে আমরা একটা সমাধান সূত্রে পৌঁছাবো। নবান্ন সূত্রে খবর, বৃহস্পতিবার নবান্ন সভাঘরে সব মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল ও ডিরেক্টরদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে থাকার নির্দেশ দেওয়া হয়েছে জেলা শাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনার, মেডিকেল সুপার এবং মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের। ঝিলম করঞ্জাই, সন্দীপ সরকার, রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ।